আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা আমাকে গত 2 দিন ধরে একটি প্রশ্ন খুবই বেশি করছে। সেটা হচ্ছে, তারা বলছে আওয়ামী লীগ কিন্তু পবিত্র ঈদুল আজহার পরে প্রত্যেক দিন সারা বাংলাদেশে 10-15টা করে বিক্ষোভ মিছিল করছে। এভাবে আর কতদিন বিক্ষোভ মিছিল চলতে থাকবে? নাকি গণ আন্দোলনের ডাক আসবে? নাকি এভাবেই করে বছরকে বছর পার হয়ে যাবে? আওয়ামী লীগ সংগঠিত হয়ে কি রাজপথ দখল করতে পারবে না? নাকি ভারতে বসে নেত্রী শুধু বলবে আমি খুব শীঘ্রই ফিরছি, 6 মাসের মধ্যে ফিরছি? শুধু কি বলি দিবে, নাকি সত্যি সত্যি আওয়ামী লীগ সংগঠিত হবে এবং নেত্রীকে আসলে 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবেন? আপনি ব্যাপারগুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করুন, আমাদেরকে বিষয়গুলো ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করুন। আজকে এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমার আলোচনা। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, আমি এটা নিয়ে অনেকগুলো ভিডিও করেছি এবং আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি। আস্তে আস্তে এভাবে বিক্ষোভ মিছিল করতে করতে সারা বাংলাদেশে একদিন গণ আন্দোলন সৃষ্টি হবে এবং সাধারণ জনগণ যে বর্তমান সরকারের উপর ফুঁসে উঠেছে, সেটা কিন্তু আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে সাধারণ জনগণ হঠাৎ করে রাজপথে নেমে প্রমাণিত করবে। সেজন্য আওয়ামী লীগকে প্রত্যেক দিন কন্টিনিউ সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের অস্তিত্ব জানান দিতে হবে। তাহলে বাংলাদেশের জনগণ বুঝতে পারবে আওয়ামী লীগ এখনো হারিয়ে যায়নি, আওয়ামী লীগের এখনো শক্তিমত্তা আছে এবং আওয়ামী লীগের সাথে আমরা একত্রিত হয়ে রাজপথে গণ আন্দোলন তৈরি করতে পারবো। এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, গণ আন্দোলন তৈরি হলেই সারা বাংলাদেশ জুড়ে যখন আওয়ামী লীগ রাজপথ দখল করতে পারবে, তখন বিএনপি জামাত এই জোটটা দুর্বল হবে, তখনই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য পরিবেশ তৈরি হবে। তা না হলে শেখ হাসিনা যতই বলুক আমি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবো, 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরবো, তিনি ঠিকই ফিরতে চাচ্ছে, ঠিকই পরিস্থিতি সৃষ্টি হলে ফিরবে। যদি আপনারা বিক্ষোভ মিছিল করে রাজপথ আন্দোলন সংগ্রামের মাধ্যমে পরিবেশ সৃষ্টি করতে না পারেন, শেখ হাসিনা যতই বলুক শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ওই পরিস্থিতি হবে না। সেই কারণে আমি সবসময় একটা কথা বলি, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, শেখ হাসিনাকে যদি বাংলাদেশে ফেরাতে হয়, বাংলাদেশের অবস্থানরত যে সকল আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা আছে এবং আওয়ামী লীগের যে সকল রিজার্ভ ফোর্স আছে এবং আওয়ামী লীগের যে সকল মধ্যম পর্যায়ের নেতারা এখনো গাঢাকা দিয়ে আছে, তারাই কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরাতে পারবে। তাদের নেতৃত্বেই কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ রাজপথ দখল করতে পারবে। তা না হলে ভারতে বসে যে সকল আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা ওইখান থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, এবং বিদেশের অন্যান্য জায়গায় বসে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, তাদের নেতৃত্বে বিদেশে বসে বসে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা কখনোই খুব ইজিলি সারা বাংলাদেশের রাজপথ দখল করতে পারবে না। যারাই বাংলাদেশে আছে, যে সকল নেতা কর্মীরা বাংলাদেশে আছে, তাদের নেতৃত্বে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী রূপে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশে কি মেয়র আইবি রহমান কি একজন? এরকম অসংখ্য মেয়র আইবি রহমান বাংলাদেশে আছে, কিন্তু তাদেরকে সিস্টেমেটিক ভাবে নেতৃত্বে নিয়ে আসতে হবে। হ্যাঁ, যখন সিস্টেমেটিক ভাবে নেতৃত্বে আমরা নিয়ে আসব, তখন কিন্তু গ্রেপ্তার হওয়ার ভয় আছে, জেল জুলুমের ভয় আছে, তারপরও নেতৃত্ব দেওয়ার জন্য লাইমলাইটে আনতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সে যদি গ্রেপ্তার হয়ে যায়, তার পরবর্তীতে কে নেতৃত্ব দিবে সেটাও কিন্তু সারা বাংলাদেশে জেলা পর্যায়ে সেটিং করে দিতে হবে। তারপরেই আন্দোলন সংগ্রাম সারা বাংলাদেশ জুড়ে চাঙ্গা হবে, নেত্রী ফিরে আসার জন্য বাংলাদেশে পরিবেশ সৃষ্টি হবে। তা না হলে বিদেশে বসে বসে টেলিগ্রাম বার্তায় নেত্রীও হুঙ্কার দিবে এবং নেত্রীও আমাদেরকে আশা দিবে, কিন্তু পরিবেশ সৃষ্টি না হলে নেত্রী দেশে ফিরতে পারবে না এবং আওয়ামী লীগের যে সকল শীর্ষ পর্যায়ের নেতারা আছে তারাও কিন্তু দেশে ফিরতে পারবে না। আমি বাস্তববাদী আলোচনা করি, অনেকের হয়তো পছন্দ হয় না, কারণ আমার ইউটিউবে সাবস্ক্রাইবাররা আমাকে সবসময় হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে এই সকল বিষয়গুলো বারবার প্রশ্ন করে। আমি তো ভিডিওটা করি আমার ইউটিউবে সাবস্ক্রাইবারদের জন্য এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আওয়ামী লীগের যে সকল নেতা কর্মী আছে তাদের জন্য। সো সকল কিছু ক্লিয়ারলি
বুঝিয়ে দেওয়া এবং তাদের কনফিউশন যেটা আছে সেটা দূর করে দেওয়া আমার অতীব জরুরি এবং এটা আমার দায়িত্ব। সেই কারণে আমি আপনাদেরকে এই সকল কথা বলছি। অনেকে হয়তোবা বলতে পারেন আপনি কেন এই সকল কথা বলছেন। ভাই, আমাকে রীতিমতো অলওয়েজই এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয়, আর সেই কারণে আমি আলোচনা করে আপনাদের কনফিউশনটা দূর করে দিচ্ছি যে কি কি পদক্ষেপ নিতে হবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য, এবং কি কি পদক্ষেপের মাধ্যমে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ রাজপথ দখল করতে পারবে। তাছাড়া আর কোনো উপায়ে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার কোনো পথ নেই। একটাই পথ, হয়তো আরেকটি গণ অভ্যুত্থান, না হলে হয়তো আরেকটি গণ আন্দোলন। যখনই আওয়ামী লীগ শক্তিমত্তা দেখাবে গণ আন্দোলন তৈরি করবে। আমি তো ভিডিওর প্রথমেই বলেছি বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে রাজপথে নামবে। তা না হলে বাংলাদেশের জনগণ ভরসা পাবে না। আমি যদি রাজপথে নামি, আওয়ামী লীগ যদি তাদের শক্তিমত্তা দেখাতে না পারে, তাহলে কিন্তু বিএনপি, জামাত, এনসিপি জোটের দমন নিপীড়নের শিকার হতে পারে। এই ভয়টা যাতে জনগণের মনে না থাকে, রাজপথে নেমে ওই রকম শক্তিমত্তা দেখাতে হবে সংগঠিত আওয়ামী লীগের। তাহলে শেখ হাসিনা যে কথাটা বলেছে সেই কথা বাস্তবে প্রমাণিত হবে, শেখ হাসিনার হুঙ্কার বাস্তবে প্রমাণিত হবে, এবং শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে আসবে, আওয়ামী লীগের যে সকল শীর্ষ পর্যায়ের নেতারা আছে তারাও শেখ হাসিনার সাথে বাংলাদেশে ফিরে আসতে হবে। এখন শুধু আমি এই আলোচনার মধ্যে এই সকল বিষয় তুলে ধরছি, কিন্তু এই সকল বিষয় ঘটাতে হলে কি কি প্রয়োজন? দক্ষ নেতৃত্বের প্রয়োজন এবং ক্লিন ইমেজের নেতৃত্বেরও প্রয়োজন আছে। শুধু নেতৃত্ব দিলে হবে না, ফাইন্যান্সিয়াল ভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সাপোর্টও করতে হবে, এবং যারা জেল জুলুমের শিকার হচ্ছে তাদেরকে জামিনে বাইরে করতে হবে। এবং যে সকল নেতা কর্মীরা এরকম জীবনের রিস্ক নিয়ে ফ্যামিলির তোয়াক্কা না করে রাজপথে আন্দোলন সংগ্রাম করবে এবং রাজপথ দখল করবে, তাদেরকে ভরসা দিতে হবে তোমরা বিপদে পড়লেও, তোমরা জেল জুলুমের শিকার হলো, তোমাকে জামিন করানো হবে, এবং জেলের ভিতরে ঢুকলো তোমাকে দেখা হবে, এবং তোমার পরিবারের দায়িত্ব আমরা নিব। এই বিষয়গুলো যদি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা এবং মধ্যম পর্যায়ে যে সকল নেতারা আছে ফাইন্যান্সিয়াল ভাবে স্ট্রং, তারা যদি নিতে পারে দায়িত্ব, তাহলে এই আওয়ামী লীগকে কেউ দমিয়ে রাখতে পারবে না। 1 মাসের মধ্যে সারা বাংলাদেশে তোলবা সৃষ্টি করে ফেলবে এই আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং আওয়ামী লীগের যে সকল রিজার্ভ ফোর্স আছে তারা, এবং এর সাথে সাথে বাংলাদেশের জনগণও তাদের পাশে থাকবে। আমি এই ভিডিওর আলোচনায় যে সকল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের কাছে তুলে ধরেছি, এই সকল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা অনেকদিন ধরে হয়তো বা কাজ করছে, এখনো সম্পূর্ণরূপে পেরে উঠতে পারছে না, কিন্তু আরো অ্যাক্টিভলি এই সকল বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে, এবং আওয়ামী লীগকে আরো কত দ্রুত সাংগঠনিকভাবে সংগঠিত করা যায় সেদিকে কাজ করতে হবে। এবং আমি যে সকল বিষয়গুলো বলেছি, কি কি জিনিসে ভরসা দিতে হবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এবং আওয়ামী লীগের যে সকল রিজার্ভ ফোর্স আছে তাদেরকে, সেই বিষয়গুলো ইনশিওর করতে হবে। দেখবেন আওয়ামী লীগ কিভাবে ফিনিক্স পাখির মতো 15-20 দিনের মধ্যে সারা বাংলাদেশ দখল করে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য পরিবেশ বাংলাদেশে তৈরি করে। আশা করছি এই ভিডিও আলোচনার মাধ্যমে আপনাদের যে সকল বিষয়গুলো কনফিউশন ছিল সে সকল বিষয়গুলো আমি একেবারে ক্লিয়ারলি দূর করতে পেরেছি। তারপরও যদি আপনাদের কোনো এখনো কনফিউশন থেকে থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, বা আমাকে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মধ্যে যেভাবে প্রশ্ন করেন যে কোনো বিষয় সেখানেও প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ সকলকে।